নিজের মধ্যে কতটা গুণ থাকলে তবে লক্ষ্মীমন্ত হওয়া যায় তা জানি না। তবে লক্ষ্মীমন্ত বইয়ের মতো চেষ্টা করি সংসারের প্রতিটি কাজ গুছিয়ে করতে। সংসারের কাজ, রান্নাবান্না আর সাথে এই যে আমার ছোট্ট প্রাণপ্রিয় গাছগুলোতে একটু যত্ন যেইভাবে আমি গুছিয়ে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চলে এলাম। আমি আপনাদের অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই যে গাছগুলোই কয়েকটা আগাছাও হয়েছে, আর দোপাটি গাছগুলো এক জায়গায় রেখেছি, জানি না ফুল হবে কি না। আর এই পাতাগুলো ভীষণভাবে শুকিয়ে যাচ্ছে, তো পাতাগুলো একটুখানি পরিষ্কার করে দেব, তাহলে গাছটাও দেখতে ভালো লাগবে। আর পরিষ্কার থাকলে মনটাও কিন্তু খুব ভালো থাকে। আজ সকাল থেকেই একটু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাত্রিরেও হয়েছে। কয়েকদিনের তীব্র গরমটা এবার বুঝি কাটবে। তবে হ্যাঁ, আমরা যেহেতু গ্রামে থাকি, চাষিদের ভীষণ আনন্দ, কেননা এই যে জল ছেঁচে ছেঁচে তাদের ধান চাষ করতে ভীষণই কষ্ট। আর এই বৃষ্টির জল যদি থাকে তাহলে চাষবাসটাও খুব ভালো হবে। তবে হ্যাঁ, আমরা যারা এই যে প্রতিদিন ফাঁকে বেরোই বা এই ঘরের কাজকর্ম নিয়ে থাকি, তাদের তো একটুখানি অসুবিধা হতেই থাকে। তো যাই হোক, চলুন প্রতিটা সংসারের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি আর মনের অনেক গল্প আপনাদের সঙ্গে বলে ফেলি। সত্যি তাই, কতটা গুণ থাকলে একটা লক্ষ্মীমন্ত বউ হওয়া যায় বলুন তো? সেটা কিন্তু জানি না, তবে চেষ্টা করি সেই যে সংসারে এসেছি সেই থেকে একটু একটু করে সংসারটাকে গুছিয়ে নিতে। এই সংসারের প্রতিটি জিনিস কখন যে এত আপন হয়ে গেছে কখনোই বুঝে উঠতে পারিনি। আর এই আপন জিনিসগুলো কখন যে এত অধিকার বোধ হয়ে গেছে এর ওপরে তাও বুঝিনি। কেননা সংসারটা হয়তো স্বামীর ইনকামে চলে, কিন্তু সংসারের প্রতিটি দায় দায়িত্ব কোথায় কাকে দিতে হবে, কিভাবে চলতে হবে, তা অবশ্যই থাকে একজন স্ত্রীর ওপরে। তো তার থেকেই আমার মনে হয় যে অধিকার একটা হয়ে যায়। আমি সবারটা তো বলতে পারবো না, তবে আমি আমারটা বলছি। আমারটা আমি ভালো করে বুঝি। আমাকে ছাড়া একটা দণ্ড এই বাড়ির কোনো মানুষের কিন্তু চলবে না। আমার রান্না না হলে তাদের ভালো লাগে না, আমি বাড়িতে না থাকলে তাদের ভীষণ মন খারাপ হয়। তাহলে কতটা এদেরকে আহ, নিজের করে ফেলেছি, সেটাই এখন ভাবনা চিন্তার বিষয়। তো যাই হোক, সেই চিন্তা ভাবনা থেকেই আজকে এতটা লক্ষ্মীমন্ত হতে পেরেছে কিনা সেই সংসারের লোকগুলোই হয়তো বলতে পারবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ সংসারের করে ফেলেছি। সকালে তো টিফিন জল মানে চা বলেন, জলখাবার সমস্ত কিছু হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এমনকি মাঠে জনেদের জন্য চা, মুড়ি এসব পাঠানোও হয়ে গেছে। যেহেতু মাঠে ধান রোয়া হচ্ছে, তারপরে রান্নাবান্নাটা বাকি আছে। তবে তার আগে এই যে ঘরের প্রতিটি কাজ যতক্ষণ না পরিপাটি করে করে নিচ্ছি ততক্ষণ আর শান্তি নেই। তবে বাইরে টিপটিপ বৃষ্টি, সেটা অঝরে চলেছে। আজকে জামা কাপড় কোনো কিছুই বাড়তি কাচবো না, যেগুলো রেগুলার ব্যবহার করা হয় একমাত্র সেগুলোই তো ভেজাতেই হবে, কিছু উপায় নেই। কিন্তু আজকে যদি কাচাকুচি করি তাহলে চারিদিকে দেখা যাবে দড়ি, আর তার ওপরে রয়েছে জামা কাপড়ে ভর্তি। আর এই যে সিঁড়িটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে আর আমাদের এখানে রাস্তাঘাটে ভীষণ ভিড়। তারকেশ্বরের যে রাস্তাটা রয়েছে জল ঢালতে যায়, তো প্রচণ্ড পরিমাণে ভিড়, আর ট্রেনগুলো এত বোঝাই হয়ে প্যাসেঞ্জার যাচ্ছে। আপনাদেরকে দেখাবো, আমাদের বাড়ির সামনে দিয়েই তো ট্রেন লাইন, তো একদিন দেখাবো যে কি পরিমাণে ভিড় ভিড়। মানে কোনো কারণে কারোর যদি কোনো দরকার পড়ে, সে তো একদমই উঠতে পারবে না যে কোনো স্টেশন থেকে, একমাত্র তারকেশ্বর থেকে যদি হয় তবেই সে উঠতে পারবে। মানে সে বীভৎস ভিড় দেখার মতো নয়। তবে প্রচুর ট্রেন দিয়েছে জানেন তো, প্রচুর ট্রেন যাচ্ছে সারা দিনে, তবুও শেষ করতে পারছে না জলযাত্রী নিয়ে গিয়ে। তো যাই হোক,
এখানে ঘরের কাজকর্মগুলো করে নিই। আর ভক্তি যার যার, সে তো সেগুলো করবেই। তবে হ্যাঁ, এতে কিন্তু অনেক মানুষের অনেক বিপদ আপদও হয়। তো যাই হোক, ওপর ঘরে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাবান্নার দিকে। তবে অফ ক্যামেরায় সমস্ত কাটাকুটি করে নিয়েছি, তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েই গেছে, আর এখানে কাঁকরোল ভেজে নিচ্ছি। আজকে যেহেতু টিপটিপ বৃষ্টি পড়ছে, আর তাছাড়া আজকে বিশেষ কিছু রান্নার আয়োজনও করিনি। এমনিতেই আমি রান্নাবান্না খুবই কম করি, সে তো আপনারা প্রতিদিন দেখেন। আজকে করে নেব ডিমের ঝোল, আর এটাই হবে আমাদের দুপুরের আজকে খাওয়া। কাঁকরোলের তরকারি, ডিমের ঝোল, আর সাথে আছে ওই যে আমড়ার আচার করেছিলাম সেটা আছে, আমের আচার আছে। মানে যে যেটা নেবে তাকে সেটাই দেয়া হবে। এইভাবেই খাওয়া দাওয়াটা হবে। আর দুপুরবেলা করে নেব আজকে রাত্রিরের জন্য একটু তরকা ডাল। তার জন্য এখানে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে দিলে ভীষণই ভালো লাগে তরকা ডালের মধ্যে। আর যে কোনো যে জায়গাতেই আমরা বাঙালিরা অবশ্যই আলু খেয়ে থাকি, সেই কারণেই আলু দেওয়া। আর যেহেতু একবারে সমস্ত কিছু মশলা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে তুলে দেব, তাই আলুগুলোও ভেজে একবারে কুকারের মধ্যেই তুলে নিচ্ছি। আর এখানে দেখুন অনেকটা মশলা কষাচ্ছি, কেন বলুন তো? কিছুটা তরকার ডালের জন্য তুলে নেব, আর কিছুটা ডিমের ঝোল হবে। একই সেই পেঁয়াজ আদা রসুন একই মশলা কষবে, তাহলে আর আলাদা করে কেন করব? আর আলাদা আলাদা তুলে নিয়ে তারপরে এই যে ডিমটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু 3টে ডিম একসঙ্গে গুলে নিয়েছি, নিয়ে একবারে ভেজে আর কুচোকুচি করে রান্নাটা করে নেব। আসলে সিদ্ধ করতে ওইভাবে আজকে আর ভালো লাগলো না। বেশ ডিম ভেজে একটু যদি ঝোল করা হয় তাহলে ডিমটা খেতেও ভালো লাগে, সেই কারণেই এইভাবে আজকে রান্নাবান্নাটা। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে মিষ্টি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি কোনো অংশে কোনো ভুল ভ্রান্তি বলে থাকি বা কাজকর্ম করে থাকি, তাহলে সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব একদমই আপনাদের। আর অবশ্যই সেই ভুল ত্রুটিটা আমাকে ধরিয়ে দেবেন, চেষ্টা করব অনেকটা শুধরে নেওয়ার। এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি, মানে ভয়েসটা দিচ্ছি, তখন জানেন বাইরে ভালোই বৃষ্টি এসেছে। একটু আগে ব্যাঙগুলো খুব ডাকাডাকি করছিল, ভেবেছিলাম আজকে আর ভয়েস বুঝি দিতে পারবো না, এই ব্যাঙেদের অর্কেস্ট্রা গান শুনে শুনেই আমার সারা রাত কেটে যাবে। তো যাই হোক, ব্যাঙগুলো তো ডাকা একটু কমিয়েছে, আর সাথে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তবে এইভাবে বৃষ্টি শুরু হলে কয়েকদিনের মধ্যেই মাঠে সব কিন্তু ধান রোয়া কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, ডিমের ঝোলটা তো ওখানে হয়ে গিয়েছিল, আর সাথে এই যে তরকা ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তরকা ডাল মানে যে মশলাটা হয় সেটা দিয়ে নেব, দিয়ে রান্নাটা আজকের মতো কমপ্লিট করে নেব। আর এটা হলো বেশ বিকেলবেলা, প্রায় সন্ধ্যার গায়ে গায়ে ফুলগুলো একটু দেখছিলাম, তখনই একটা ফুল অমনি খসে পড়ে গেল। তো খসে পড়ে গেল, টুক করে হাতেও তুলে নিলাম। এই ফুলটা রেখে দেব ওই ঘরের মধ্যে, কেননা যেখানে রাধা গোবিন্দ আছে সেখানে রাখবো ভেবেছিলাম, কিন্তু সেখানে ওই যে কিছু রাখার মতো তাক পাচ্ছি না, তাই ঘরেতেই রেখে দেব। আর কি মিষ্টি যে সুগন্ধ বেরোচ্ছে তা বলে বোঝাতে পারবো না, কেননা হালকা যখন মেঘলা হয়, হালকা যখন বৃষ্টি হয়, তখন কিন্তু এই ফুলের সুগন্ধ দ্বিগুণ বেড়ে যায়। এই যে বাইরের দিকটা দেখুন, ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে দেখেছেন? ঘরের ভিতরটা তো আরও ভীষণ অন্ধকার, লাইট না জ্বালালে ক্যামেরাতে কিছুই দেখা যাবে না। তবে হ্যাঁ, হালকা আলোর আভা তো রয়েইছে। এই যে এই ফুলটা আমি এখন এখানে রেখে দেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং সাবধানে থাকবেন। আর বৃষ্টিটা চায়ের সাথে পকোড়ার সাথে খুব ভালো উপভোগ করবেন।